সৌন্দর্য। চৌধুরী রায় হসপিটাল। লাবণীকে নিজের হসপিটালে পেশেন্ট দেখতে এসে নিজের প্রাক্তনের সম্মুখীন হতে হবে তা লাবণীর ভাবনার বাইরে ছিল। মিস্টার মৈনাক দত্ত, দত্ত ইন্ডাস্ট্রির ওনারের এই করুণ অবস্থা দেখে লাবণীর কেন যেন নিয়তির উপর বিশ্বাস রাখতে ইচ্ছা করছে। এই সেই মৈনাক যে তাকে একসময় স্বপ্ন দেখিয়ে অপমান করেছিল একটা মেয়ের মিথ্যে অভিযোগের কারণে। আজ সে খুব বাজেভাবে বিজনেসে ধোঁকা খেয়েছে এবং নিঃস্ব হয়ে গেছে। চিকিৎসা করানোর মতো যথেষ্ট টাকা মৈনাকের হাতে নেই। ফ্ল্যাশব্যাক। 4.5 বছরের লাবণী পার্কে অচেনা একজনের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেছে আর কাঁদছে। তখন কেউ তার দিকে হাত বাড়িয়ে দেয়। লাবণী কান্না ভুলে সামনে তাকিয়ে দেখে একটি 7 বছরের ছেলে তার দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। লাবণী তার হাত ধরে উঠে দাঁড়ালো। লাবণী, তুমি কে? ছেলেটি, আমি মৈনাক দত্ত। তোমার নাম কি? তুমি কাঁদছিলে কেন? লাবণী, আমি পড়ে গেছিলাম তাই কান্না করছিলাম। আমার নাম লাবণী রায়। মৈনাক, ওহ, তুমি কি আমার বন্ধু হবে? লাবণী, হ্যাঁ। লাবণী আরো কিছু বলতে যাবে তার আগে মৈনাককে কেউ ডাক দেয়। মৈনাক, লাবণী এখানে থাকো। আমাকে বাড়ি যেতে হবে। কালকে আবার দেখা হবে। এই বলে মৈনাক চলে যায়। লাবণী মৈনাকের গাড়িতে করে চলে যাওয়া দেখে। সেই দিনের পর থেকে তাদের বন্ধুত্বের সূচনা হয়। মৈনাক এক বড় বিজনেসম্যানের একমাত্র ছেলে আর লাবণী গরিব ঘরের মেয়ে। স্কুল লাইফ পেরিয়ে কলেজে ভর্তি হওয়ার পর মৈনাক লাবণীকে প্রপোজ করে এবং লাবণী তা অ্যাকসেপ্ট করে। কলেজ লাইফ শেষ করে মৈনাক বাবার বিজনেস জয়েন করে। এরপরে মৈনাক আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। লাবণীকে মৈনাক ঠিকমতো সময় দিত না। লাবণী এর মধ্যে জানতে পারে মৈনাকের জীবনে সোনালী নামের একটি মেয়ের আগমন ঘটেছে। একদিন সোনালী লাবণীর সঙ্গে দেখা করে, তাকে অপমান করে এবং মৈনাকের কাছে মিথ্যে অভিযোগ করে। মৈনাক সোনালীর পক্ষ নিয়ে লাবণীর সৌন্দর্যের তুলনা সোনালীর সঙ্গে করে। এরপরে সে লাবণীর সঙ্গে অফিসিয়ালি ব্রেকআপ করে নেয়। সেদিন লাবণীর হৃদয়ের অনুভূতিগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। এরপর লাবণী ও মৈনাক দুইজনের চলার পথ আলাদা হয়ে যায়। লাবণী ডাক্তারি নিয়ে পড়াশোনা কমপ্লিট করতেই নামকরা সিঙ্গার শ্রাবণ চৌধুরীর সঙ্গে হঠাৎ করেই বিয়ে ঠিক করা হয়। ফ্ল্যাশব্যাক এন্ড। টেবিলে রাখা ফোন রিং হয়ে কেটে যেতেই লাবণী অতীত থেকে বেরিয়ে আসে। দ্বিতীয়বার ফোন রিং হতেই লাবণী রিসিভ করে। তারপর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। শ্রাবণ তাকে পিক আপ করতে আসছে। নিজের স্ত্রীকে পিক আপ করতে এসে প্রাক্তনের সঙ্গে দেখা হয়ে যাবে শ্রাবণ স্বপ্নেও সেটা ভাবেনি। সোনালী তার অতীত আর লাবণী তার বর্তমান ও ভবিষ্যৎ, এই কথাটা ভেবে শ্রাবণ লাবণীর কেবিনের দিকে পা বাড়ায়। ফ্ল্যাশব্যাক। সোনালী ও শ্রাবণের পরিবার প্রতিবেশী ছিল, সেই সুবাদে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে।
সোনালী উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে আর শ্রাবণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। দুইজনে একসঙ্গে কলেজে পড়াশোনা করেছে। শ্রাবণের একজন বিখ্যাত সিঙ্গার হওয়ার স্বপ্ন ছিল। শ্রাবণের মনে তখন সোনালীর জন্য অনুভূতির আনাগোনা শুরু হয়েছে। কিছুদিনের জন্য সোনালী তার বাবার এক বন্ধুর বাড়িতে যায়। সেখানে গিয়ে তার পরিচয় হয় মৈনাকের সঙ্গে। মৈনাক তখন সবে বিজনেস জয়েন করেছে। শ্রাবণ বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে এই ভেবে সোনালীকে নিজের অনুভূতি জানায়নি। সোনালী মৈনাকের সঙ্গে সময় কাটাতে থাকে। শ্রাবণ সেটা না জেনে সোনালীকে প্রপোজ করলে সোনালী তাকে অপমান করে। মৈনাকের সঙ্গে শ্রাবণের তুলনা করে শ্রাবণের অনুভূতিকে কাচের আয়নার মতো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে। মৈনাক ও সোনালীর এনগেজমেন্ট হয়ে যায়। এরপরে শ্রাবণ নিজের স্বপ্ন পূরণ করে। বাবা মায়ের পছন্দের মেয়েকে সে বিয়ে করে। সেই মেয়ে তার যোগ্য অর্ধাঙ্গিনী হয়ে তার অতীত জেনে প্রতি পদে পদে তার সহায়তা করেছে। আর সে তাকে হসপিটাল গড়ে তুলতে সাহায্য করেছে। ফ্ল্যাশব্যাক অ্যান্ড ওয়াইফি। শ্রাবণের ডাকে লাবণী পেশেন্টের মেডিকেল রিপোর্ট থেকে চোখ সরিয়ে শ্রাবণের দিকে তাকালো। লোকটা চৌধুরী মিউজিক কোম্পানির কর্ণধার হয়ে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও লাবণীর প্রতি সমস্ত দায়িত্ব পালনে ব্যর্থ হয় না। লাবণী, বলুন সাহেব, কি চাই? চেয়ার থেকে ওঠে। শ্রাবণ কিছু উত্তর দেওয়ার আগেই সোনালী কেবিনের ভেতরে ঢুকে শ্রাবণকে জড়িয়ে ধরে। ঘটনার আকস্মিকতায় লাবণী হতবাক হয়ে যায়। লাবণী ঘোর কাটিয়ে শ্রাবণকে জড়িয়ে ধরা সোনালীকে নিজের দিকে ঘুরিয়ে কষিয়ে এক চড় মেরে বলে উঠল, মিসেস সোনালী, এটা কি ধরনের ব্যবহার? আমারই সামনে আমার স্বামীকে জড়িয়ে ধরছেন? আর হ্যাঁ, এই চোরটা আপনার পাওনা ছিল। শ্রাবণের অতীত আপনি ছিলেন, আর এখন তার বর্তমান ও ভবিষ্যৎ আমি। শ্রাবণ তো মিসেস সোনালী। হঠাৎ করেই এই মধ্যবিত্ত শ্রাবণের কথা মনে পড়ল টাকার লোভে। সোনালী, শ্রাবণ, প্লিজ আমাকে মাফ করে দাও আর এই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দাও। শ্রাবণ, জাস্ট শাট আপ মিসেস সোনালী দত্ত। আমি মৈনাক নয় যে তৃতীয় কোনো ব্যক্তির কথা শুনে নিজের ভালোবাসার মানুষকে আঘাত করব। আমি শ্রাবণ, যে নিজের ভালোবাসার মানুষকে সমস্ত আঘাত থেকে আগলে রাখতে জানে। শ্রাবণের কথায় সোনালী মুখ কালো করে কেবিন থেকে বেরিয়ে যায়। শ্রাবণ লাবণীর দিকে তাকিয়ে দেখে মেয়েটার মন খারাপ। অতীত এসে আবারও মেয়েটার মনকে দুমড়ে মুচড়ে দিয়েছে। শ্রাবণ লাবণীকে নিজের কাছে টেনে নিয়ে লাবণীর কানে ফিসফিস করে বলল, ওয়াইফি, এইভাবে মন খারাপ করে থাকলে হবে? তোমাকে এইভাবে দেখলে আমার হৃদয়ের স্পন্দন বন্ধ হয়ে যায়। বাকিটুকু বলার আগে লাবণী শ্রাবণের মুখে হাত চাপা দেয়। শ্রাবণ তা দেখে মুচকি হেসে নিজের মুখে থাকা লাবণীর হাতে একটা কিস করে। কয়েক মাস পর মৈনাক নিজের পাপের শাস্তি পাচ্ছে। মৈনাকের ক্যান্সার হয়েছে জেনে সোনালী মৈনাককে ছেড়ে চলে গেছে।
মৈনাক মনের সৌন্দর্যকে ছেড়ে রূপের সৌন্দর্যকে বেছে নিয়েছে বলেই তার এত দুর্দশা। শ্রাবণ আর লাবণী সুখে সংসার করছে। সমাপ্ত।